পরপর দুটো বাইটে আমি পিসিআরকে বলবো শোনানোর জন্য, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি বলছেন সিনিয়র ডাক্তাররা ছিলেন না, জুনিয়র ডাক্তাররা ছিলেন, কেন থাকবেন? মানে কোনো জায়গাতে হঠাৎ করে আমার ক্যামেরা বন্ধ হয়ে গেলে এটা কি ক্যামেরা পার্সনের শুধু দায়, না পিসিআর এর দায়, ডিরেক্টরের দায়, ময়ূকের দায়? ভাগ্য ভালো, তাও নিজে বলেনি আমি অপারেশনটা করলে ভালো, তো সবই তো পারে না। আমি শোনাই একবার। এই নেগলিজেন্স যারা করেছে, ডিউটি থাকা সত্ত্বেও ডিউটি পালন করেননি যারা ট্রেনি, তাদের হাতে সিজারিয়ান ছেড়ে দিয়েছেন যারা। একজন তো শোনা গেছে তিনি ওখান থেকে বসে আরো 3টে অপারেশন নাকি করেছে। বালিচকে একটা জায়গাতে করেছে প্রায় 30-40 কিলোমিটার মিদনাপুর টাউন থেকে বালিচক, ওটা ডেবরা বালিচক আপনারা জানেন, সেখানে কে করেছে? রেজিস্টারের নাম পাওয়া গেছে, যার দায়িত্ব ছিল। একজন দর্শক বলছেন স্যালাইনের মাথা থেকে লেজ পর্যন্ত তদন্ত হওয়া দরকার। আমরা শুধু বলছি স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার, কারণ স্বাস্থ্যমন্ত্রী আজ নবান্নে বসে যে মিথ্যাচারটি করলেন, আমি জানি না এরপরে আমি কি বলবো, আক্তার আলীর কাছে আমি যাব, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে স্যালাইনের কথা বলা হচ্ছে সেটা বিভিন্ন রাজ্যে সেই স্যালাইন নাকি চলছে, সেই স্যালাইন নাকি ব্যবহার করা হচ্ছে। আর কর্ণাটক কি দেশের বাইরে? কর্ণাটক, ত্রিপুরায় বিভিন্ন জায়গাতে যে স্যালাইনগুলো ব্যান করার কথা বলা হচ্ছে সেগুলো কোথা থেকে হচ্ছে একবার শুনবো। এই যে স্যালাইনের কথা আপনারা বলছেন, অনেক স্টেটে এখনো চলছে, খোঁজ নিন, তারা কিন্তু এটা ব্যবহার করছে। এর মধ্যে অন্য কোনো কাহিনী থাকতে পারে, আমি এর মধ্যে যাব না, আমরা বন্ধ করে দিয়েছি। আমরা ভালো করে এটাকে রিটেস্ট করব, আর যদি অল্টারনেটিভ ভালো কিছু অ্যাভেলেবেল হয় সেটাকে দেখতে বলবো। আক্তার আলীর কাছে যাব। আক্তার আলী, আসলে ব্যাপারটা কি বলুন তো, মানে ফান্ডাটা কি? আপনি এতদিন ধরে এই প্রক্রিয়ারমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছুর সাথে যুক্ত। হ্যাঁ, আমি তিনটাই বিষয়টা বলবো। প্রথমে আমাদের এই স্টেটে কি সিস্টেম জানেন তো, আপনি অন্যায় বা কোনো জিনিসের বিরুদ্ধে যখন প্রোটেস্ট করেন, যখন আওয়াজ তোলেন, তখন কি জিনিসটা ফ্যাক্ট ফাইন্ডিং কেউ দেখার চেষ্টা করে না। যে প্রতিবাদ করছে তাকেই টার্গেট করা হয়, যেরকম ডক্টর আসফাকুল্লাহ নায়ারকে আজকে টার্গেট করে ওর বাড়িতে লোক পাঠানো হলো। তার মানে এখানকার স্ট্র্যাটেজিটা কি? আপনি আওয়াজ তুললেন, আপনি হুইসেল ব্লোয়ার হলেন, আপনাকেই সাইলেন্ট করে দিল। কিন্তু এইটা দরকার কি ফ্যাক্টস আছে, আপনি কি বলতে চাইছেন, তাহলে এত বড় পর ঘটনা হতো না। 2 নম্বর হচ্ছে এই যে প্রকিউরমেন্ট থেকে নিয়ে সাপ্লাই চেইন, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন বড় বাল্ক প্রকিউরমেন্ট করে, সেন্ট্রাল মেডিকেল স্টোর। আপনার মুখটা কেটে যাচ্ছে, আপনি একটু মোবাইলটাকে যদি পেছনে নিয়ে যান, একটু মোবাইলটাকে পেছনে নিয়ে যান, আপনাকে পুরো দেখা যাচ্ছে না, দর্শক দেখতে পাচ্ছেন আপনাকে পুরো। হ্যাঁ বলুন। ঠিক আছে, আমার কথা আপনি শুনুন। হ্যাঁ, ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, তারপরে ড্রাগ কন্ট্রোলার, তারপরে সিএমএস লেভেল, তারপরে ডিআরএস, তারপরে জেল মেডিকেল সেখানে স্টোর কিপার, পান্তরপাতি আছে, স্টোরেজ সিস্টেম। তার মানে টপ টু বটম সবাইকে শাস্তি দেওয়া উচিত। যদি শাস্তি না দিতে পারে, তাহলে এই যে বাঘাযতীনের বিল্ডিংটা পড়ে গেল, সেখানে মেয়রকে অ্যারেস্ট করা হলো না কেন? সেখানে কাউন্সিলর চেয়ারম্যানকে অ্যারেস্ট করা, তার মানে আপনি যা করছেন জিনিসটাকে ঘুরিয়ে ডাইলুট করে দেওয়া হচ্ছে। আসলে যাদের ইনভলভমেন্ট, ম্যানুফ্যাকচারার ইনভলভমেন্ট, ফ্যাক্টরি ইনভলভমেন্ট, ডিস্ট্রিবিউটার ইনভলভমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল, ডিস্ট্রিক্টে জানেন তো কোয়ালিটি কন্ট্রোলের লোক আছে প্রত্যেকটা মেডিকেল কলেজে। সে কোয়ালিটি কন্ট্রোলের লোক কি করছিল, সে এখন কি করছিল, তাকে তো জিজ্ঞেস করা হয়নি তুমি কি কোয়ালিটি চেক করেছো, ফাঙ্গাস আছে কিনা দেখেছো। মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আছে, ব্যাকটেরিয়াল কালচার, ফাঙ্গাল কালচার হয়। তার মানে হচ্ছে পুরো সিস্টেমটাকে ঘুরিয়ে অন্যদিকে মানে মানুষকে ডাইভার্ট করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।